এবং শেষে কেমন আতঙ্কে ছিলেন যে আসলে আপনার নামটা বলার পর কেমন অনুভূতি ছিল, কেমন আতঙ্কে ছিলেন? আমি বাইতুল্লাহর মধ্যে যখন আমাদের জাকারিয়া মাহমুদুল্লাহ সালেদের নাম উচ্চারিত হয়েছে, আমি যখনই এটা স্মরণ হয় আমার চোখে পানি চলে আসে আমার, যে আমার দেশের লাল সবুজের পতাকাটা এভাবে বাইতুল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় আমাদের ছেলেরা সব 133 দেশকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। এর চাইতে অনুভূতি আমার কাছে আর নাই। আমার কাছে আমি এই জাকারিয়ার বাবা 17 দিন একাধারে রোজা রাখছে, 10 ঘন্টা একাধারে হযরত আসাদের সামনে সেজদায় পড়ে রয়েছে, উনি চুমাদেশে প্রতিদিন কান্নাকাটি করছে। একটা বিশ্বজয় যে কিভাবে আসে এটা মিডিয়ায় যারা দেখবেন তারা বুঝবেন না। মেহেরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনার কলিজার টুকরা সন্তানকে এমন শিক্ষা দিয়েন না যেই শিক্ষা দিলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা দেন। এই কোরআন আপনার সন্তানকে আপনাকে এই দুনিয়ায়ও ভালো রাখবে, আখেরাতে আপনার সন্তান সহ আপনাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাই দেবে ইনশাআল্লাহ। ভাইয়া তুমি একটু সামনে আসো, একটু লাস্ট একটু কষ্ট একটু তোমার কেমন লাগতেছে এখন? যখন তোমার নামটা বলছিল, মাইক দিয়ে যখন তোমার নামটা বলছিল তখন কেমন মানে শিউরে উঠছিল তুমি? এই আনন্দ তো আর ভাষা প্রকাশ করা সম্ভব না। এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম দেখবে, তাও আবার 1 নম্বরে, তো খুব অনেক বেশি আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাকে ভালো আলেম দিনের দায়ী বানায়। মারহাবা। এই যে 4টি গ্রুপের 4টি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে, সেই চ্যাম্পিয়নের মধ্যে আপনিও আছেন। আসলে এই যে অর্জনটা কাদেরকে দিবেন, উস্তাদকে নাকি দেশবাসী না বিশ্ববাসীকে? এই অর্জন আরে ভাই আপনি ফ্রেমে ঢুকতেছেন? আচ্ছা ভাই আমি একটা কথা বারবার বলেছি যে হারাম নাই কই কি রে ভাই? এই নাহি কি